হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে রান্না করব দেশি মুরগি আলু দিয়ে মাখা মাখা ঝোল। তো এখানে আমি পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, আর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা এগুলো সব নিয়ে নিয়েছি, কারণ আমার হাতে খুবই কম সময় ছিল। আমি যে রেডি করে তারপর ভিডিও করে যেই করবো সেই সময়টুকু ছিল না, কারণ এই মুরগিটা ছিল কোনো প্রোগ্রাম ছাড়াই। মুরগিটা হঠাৎ আপনাদের ভাইয়া বললো যে একটা মুরগি জবাই করো, তো এখন কি করব। তখন দুপুর 12টা, 12:30 বাজে, তখন জবাই করছি। তারপরে এই মুরগি কাটতে কতটা সময় লাগছে, পরিষ্কার করতে সময় লাগছে। আর এই মুরগিটা আমি নিজের পালা মুরগি। বিগত 2 বছর যাবত আমি মুরগি পালি, কিন্তু মুরগি খাওয়া পড়ে না, জানেন। একবার আমার 13টা মুরগি গত বছর 31st নাইট রাত্রে আমার 13টা মুরগি নিয়ে গেছে। তো এগুলো করছে হলে আমার পাশেই এক মহিলা আছে, তো সে করাইছে, এগুলো চুরি করাইছে, কারণ তার সাথে মুরগি নিয়ে আমার সাথে একটু দ্বন্দ্ব হয়েছিল। তো সেই থেকেই তার আক্রোশ আমার মুরগিগুলো কিছু করার, তো সেই লোক দিয়ে এগুলো করাইছে। যাই হোক, আল্লাহ দিলে কতক্ষণ বলেন। তারপর আবার আমার মুরগি আবার মাশাআল্লাহ অনেকগুলো এখন হয়েছে। তো চড়ে নেওয়ার পর মাত্র 3টে মুরগি রাইখা গেছিলো, 3টে গুণে একটা মারা গেছিলো, আর 2টা দিয়ে আমি আল্লাহর রহমতে এখন আমার খুব ভরা মুরগি। তো আল্লাহ সবই পারে, বুঝছেন। তো এখানে সেই মুরগি, তো গতবার তো খাইতে পারি না, এবারে ফার্স্ট খাইলাম, জবাই করলাম। তো ওনাদের ভাইয়ের তো খুবই বাসনা লাগে, কিন্তু ওই দিনকে হঠাৎ কীভাবে বলছে জানি না, তো তারপর সেই জবাই করে দিয়েছে। আর পুরুষ মানুষ নিয়ে কাজ করতে গেলে সেই কাজে কিন্তু শান্তি নেই। আর আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে তখন তো আমি কোনো কাজ করে আগাইতে পারি না, কেন জানি না, কোনো কাজ করে আগাইতে পারি না, আর আমার খুব দেরি হয়ে যায়। এছাড়া সে যখন বাসায় না থাকে তখন আমি দুপুরে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, তো আমার কাজগুলো তাড়াতাড়ি গুছানো হয়ে যায়। আর সে যখন বাসায় থাকে তখন আর পারি না। তো কালকেও সেই অবস্থা হয়েছে। তো এই মুরগি 12:30টার সময় জবাই করে দিছে। আর ওই জবাই করতে গিয়ে যে কত লঙ্কাকাণ্ড হয়েছে, কারণ আপনাদের ভাইয়া পুরুষ মানুষ তো বুঝেনি কীভাবে কাজ করে, হুমার মতো। তো সে যখন মুরগি জবাই করতে গেছে তখন মুরগিটা কী করছে, মুরগিটার মাথাটা একবারে কাইটে ফেলাইছে। তারপর তো রক্ত ছিঁড়ছে, আমি রক্ত ছিটার ভয় আমি মাটিতে ফেলাইছি। আর মাটিতে ছিল অনেক, আমার ওইখানে বালু অনেক, তো সেই বালুতে মুরগিটা এমনভাবে মিশে গেছে, মানে ওর শরীর বালুতে তলাই গেছে। তারপরে এইগুলো ধুইতে পরিষ্কার করতে যে কতটা টাইম গেছে, আমার কোমর ব্যথা হয়ে গেছে। তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা কষাইছি কীভাবে তা তো দেখিয়ে নিয়েছি না, একবারে সব মশলা দিয়ে তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম। তারপর একটু কষানো হওয়ার পর আমি আবার আলুটা দিয়ে দিলাম মাঝখানে। তো কিছু আলু না দিলে কিন্তু ভালো লাগে না। আর আমার শাশুড়ি আবার আলু পছন্দ করে না, কিন্তু আমার জামাই, আমি, আমার মেয়ে তিনজনেই আলু পছন্দ করি। আর আমি একটা মুরগি রান্না করছি, প্রায় এই মুরগিটার ওয়েট হয়েছে প্রায় আধা কেজির বেশি, কিন্তু তাও আমি মাংস একটু ঝোল কমিয়ে রাখছি। আর আমার শাশুড়ির কী অবস্থা, সে যদি ভালো খাবার হয় তাহলে সে ওই জিনিসটা দিয়েই খাইবে। সে এক পিস চাইবে না যে এই জিনিসগুলো রান্না করছে বা কিছু 2 বেলা রান্না করছে, হিসাব করে করছে, তো আমি হিসাব করে খাই। তো এই জন্য আমার খুব খারাপ লাগে এক সময়। তো এই যে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু খুবই স্বাদ করে। তো মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন আমি ঢাকনা দিয়ে দেবো। মাংসটার কালারটা কী সুন্দর আসছে, তাই না। তো ঢাকনা কিছুক্ষণ পর আমি উঠাইয়া, এই যে দেখুন উপরে তেলগুলো উঠে গেছে, আর আমার মাংসটাও হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই জানাবেন আমার মাংস রান্নাটা কেমন হয়েছে। আর মাংসতে আমি ওইভাবে ঝোল রাখি নাই, কম ঝোল রাখছি। আর তার সাথে ডালও রান্না করছি, এই জন্য অল্প করে ঝোল রাখছি। বেশি ঝোল রাখলে ভালো লাগে না, আর দেশি মুরগি তো এই জন্য কম রাখছি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।